আজও আলমারির এক কোনায় মায়ের সেই পুরনো নীল শাড়িটা ভাঁজ করে রাখা আছে। যদিও শাড়িটার রং অনেকটাই ফিকে হয়ে গেছে, তবুও ওটার গায়ে আজও লেগে আছে মায়ের গন্ধ। আর সেই গন্ধটা পেলেই মনে হয় মা যেন এখনো পাশেই আছে। আমি তখন খুব ছোট, আমাদের সংসারটা খুব অভাবের ছিল। বাবা দিনমজুরের কাজ করতেন, আর মা লোকের বাড়িতে সেলাই করে সংসার চালাতেন। আমার আজও মনে পড়ে সেই দিনের কথা, যেদিন জানলাম আমাদের স্কুলে পিকনিক হবে, আর তার জন্য লাগবে 200 টাকা। সবাই খুব আনন্দ করছে, হই হুল্লোড় করছে, কিন্তু আমি জানি এই 200 টাকা আমাদের সংসারের জন্য কতটা বড় ব্যাপার। পিকনিক যাওয়া হবে না বলে সেদিন রাতে আমি যখন মন খারাপ করে শুয়ে আছি, তখন মা আমাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করিস না রে, তুইও যাবি। আমি তখন অবাক হয়ে বলেছিলাম, আমি যাব, কিন্তু টাকা? মা শুধু হেসেছিল। সেই হাসির আড়ালে যে কতটা কষ্ট লুকিয়ে আছে আমি সেদিন বুঝতেও পারিনি। পরদিন সকালে মা আমাকে 200 টাকা দিল, আর আমি সেই 200 টাকা নিয়ে লাফাতে লাফাতে আনন্দে স্কুলে চলে গেলাম। পিকনিক থেকে ফিরে দেখি মা ঘরের এক কোনায় চুপ করে বসে আছে। তার চোখ লাল, আর পাশে থাকা নীল শাড়িটা নেই। আমি জিজ্ঞেস করলাম, মা, তোমার শাড়িটা কোথায়? মা হেসে উত্তর দিল, পুরনো হয়ে গেছে তো, তাই দিয়ে দিয়েছি। আমি তখন ছোট ছিলাম, তাই মায়ের কথাটা বিশ্বাস করে নিয়েছিলাম। অনেক বছর পর পাশের কাকিমার থেকে জানতে পারি মা তার সেই প্রিয় নীল শাড়িটাকে বিক্রি করে দিয়েছিল, শুধু আমি যাতে পিকনিক যেতে পারি সেই জন্য। সেদিন প্রথম বুঝেছিলাম মায়েরা কখনো নিজেদের জন্য বাঁচে না, তারা বাঁচে শুধু সন্তানের মুখের হাসি দেখার জন্য। তারপর সময় কেটে গেল, আমি বড় হলাম, চাকরিও পেলাম। প্রথম বেতন হাতে পেয়ে ঠিক করলাম মাকে একটা খুব সুন্দর শাড়ি কিনে দেব। ছোটবেলা থেকে যে শাড়িটার জন্য মা নিজের সুখ ত্যাগ করেছিল, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর শাড়িটা মাকে দিতে চাই। অনেক খুঁজে একটা নীল শাড়ি কিনলাম, ঠিক মায়ের সেই পুরনো শাড়িটার মতো রং। বাড়ি ফিরে খুব আনন্দ নিয়ে মায়ের ঘরে গেলাম। আমি ডাকলাম, মা, ও মা, দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা উঠলো না, উঠলো না। সেদিন হাসপাতালের সাদা বিছানায় শুয়ে থাকা মাকে দেখে শুধু একটা কথাই বারবার মনে হচ্ছিল, জীবনে অনেক কিছু সময় থাকতেই বলে দেওয়া উচিত, কারণ সময় চলে গেলে ভালোবাসাও অনেক সময় আফসোস হয়ে থেকে যায়। আজও যখন কোনো দোকানে কোনো নীল শাড়ি দেখি, তখন মায়ের সেই শাড়িটার কথাই মনে পড়ে যায়। মনে হয় যদি আর একবার বলতে পারতাম, মা, মা দেখো, তোমার সেই পুরনো শাড়িটার মতোই একটা নীল শাড়ি আমি তোমার জন্য কিনে এনেছি। জানো মা, তোমার জন্য কেনা শাড়িটা এখনো আমার কাছে খুব যত্ন করে রাখা আছে, শুধু তুমিই নেই। মানুষ বলে পৃথিবীতে নাকি স্বর্গ বলে কিছু নেই, কিন্তু আমি জানি মায়ের কোলে মাথা রাখার মতো শান্তি আর কোথাও নেই। তাই যাদের মা এখনো পাশে আছে, একবার গিয়ে মাকে জড়িয়ে ধরো, কারণ একদিন হয়তো সময় থাকবে, কিন্তু মা আর পাশে থাকবে না।